এখন পর একটা মেয়ে দেখতে যাবো, চল। আরে মা ডাকতেছিস কেন? চিল্লাচ্ছিস কেন? মামা আমার রুমে কি করে? আরে উঠছিস যখন, এখন যা, গোসল করে রেডি হয়ে নে, আমরা 4টা বাজে যাবো। কোথায়? তোর জন্য মেয়ে দেখতে যাচ্ছি। মা, যখন ডানে যেতে বলো ডানে যাই, বামে যেতে বলো বামে যাই, এখন বিয়েটা তো তোমরা এইভাবে করাবো আমাকে। এত চিৎকার করতেছো কেন? বিয়ের জন্য সবসময় কি ভালো পাত্রী পাওয়া যায় না? তাদের রেডি হও। মাশাআল্লাহ। মেয়ে দেখতে এসে মাথা নিচু করে থাকলে হবে? একটু তাকাও। রায়হান দেখ, আমাদের মধ্যে তো একটু কথাবার্তা হলো, ওদের কথাবার্তা হোক, সে ব্যবস্থাটা করে দেন, বাদ বাকি কথা আমরা বলে নিব। আপনি বলতে পারেন। কেন? আপনি কিছু বলবেন না? আপনার বলা নাই থাকতে পারে, কিন্তু আমাকে তো বলতে হবে। এখন যদি না বলি পরে দেখা যাবে যে বিপদে পড়ে গেছি। দেখেন, আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলা একটা ছেলে। আপনাকে আমার প্রথম দেখে খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিন্তু পাত্রী দেখতে আসিনি, জোর করে এনেছে আমাকে। আপনি আপনার মতো না করে দিতে পারেন। সেই অপশনটাই তো আমার হাতে নাই। আপনাকে আমার ব্যাপারে কিছু বলি, আমি তো বেকার, আমার বেশ কিছু মেয়ে ফ্রেন্ডস আছে, ইভেন আমি বেশ কিছু রিলেশনশিপেও ছিলাম। স্মোক করি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিই, রাতে বাড়ি ফিরি আর বাড়িও যাই। ভেবে দেখেন, এমন একটা ছেলেকে আপনার পছন্দ হয় কিনা? আমার পছন্দ অপছন্দ কিছু যায় আসে, আমার ফ্যামিলি যেটা ঠিক করবে আমার সেটাই করতে হবে। তোমাদের কি আরো সময় লাগবে? আই থিংক উই আর ডান। এই মেয়ে যদি আমার ছেলের বউ হয়ে যাবে, অনেক খুশি হয়। আব্দুল্লাহ ভাই, আপনি কোনো কথা বলতেছেন না কেন? একটু মতামত দেন। মেয়েটারে ভালো লাগছে, আদব কায়দা ভালো। তোমার বোনের কি অবস্থা? আর শোনো, এখন তো আর আগের দিনের ছেলে পেলে না, এখনকার ছেলে পেলে, বুঝতে পারছো? এই ডাক দাও না তোমার বোনের কথা বলি। শারমিন, তোর কি সব বলে দিতে হবে? কেন তুই কি তোর বাবার কাছ থেকে ছেলেটার নাম্বার নিয়ে ফোন করে কথা বলতে পারিস না? আমি নাম্বার দিয়ে দিতেছি তোমাকে, কথা বলে আলাপচারিতা করো। সব টাকা তো আর আমাদের না, তাই না? হ্যালো, আমি শারমিন, আজকে আপনি আমাদের বাসায় এসেছিলেন। জি বলেন। আমি এত রাতে আপনাকে কল করতে চাই, আবার দুলাভাইয়ের চাপে আপনাকে ফোন করেছি। কোনো অসুবিধা নেই, বলেন। মানে দেখা করতে যাচ্ছেন? ভালো। ওকে, কাল দেখা করি। আপনাকে অ্যাড্রেসটা টেক্সট করে দিব, আপনি ওখানে চলে আসেন তাহলে। কি খাবেন? কথা বলবো, আমি কিছু খাবো না, কারণ বেশি সময় থাকতে পারবো না। নার্ভাস হওয়ার মতো কিছু নেই। আপনি আমাকে দেখতে গিয়েছিলেন, আপনার ফ্যামিলি হয়তো আমাকে পছন্দ করেছে আর এখন বিয়ের কথাও আগাতে পারে, কিন্তু দেখবেন বিয়েটা হবে না। কেন? কারণ আমার ফ্যামিলি পাত্রপক্ষ থেকে একটা বিষয় সবসময় গোপন করে আসছে, পরে অবশ্য তারা সেটা জেনে যায় আর প্রত্যেকবারই একই ইস্যুতে বিয়ে ভেঙে যায়। ইস্যুটা কি? আমার একবার বিয়ে হয়েছিল, পাত্রপক্ষ আমাকে দেখতে এসে কাবিন করে রেখে যায়। পরে অবশ্য জানা যায় যে ছেলেটা ভালো ছিল না আর এই জন্য বিয়েটাও আর আগায়। কিন্তু এরপর যতবারই বিয়ের কথা হয়েছে আমার পরিবার প্রত্যেকবারই ব্যাপারটা লুকিয়েছে, কিন্তু লুকিয়ে কোনো লাভ হয়নি, কারণ গ্রামের সবাই জানিয়ে দিয়েছে। আপনি কথাগুলো আমাকে কেন বললেন? কারণ আমি আপনার হেল্প চাই। কি হেল্প? দেখেন, এই ব্যাপারটা আপনার ফ্যামিলি হয়তো জেনে যাবে, আপনিও জেনে গেছেন, কিন্তু এরপরও যদি আপনার ফ্যামিলি আমাকে পছন্দ করে তাহলে প্লিজ আপনি বিয়েটা ভেঙে দেবেন। আমি বিয়ে করতে চাই না, আমার জীবনে কারো করোনার দরকার নেই। আমি আছি, দুজন মিলে বিয়েটা ভেঙে দিই। থ্যাংক ইউ, আজকে তাহলে উঠি। বিষয়টা যে ওরা গোপন রাখছে, কাজটা ওরা একদম ঠিক করে নাই। আমি আসলে ওদের সব বিষয় সম্পর্কে জানতাম, শুধু এই বিষয়টা আমাকে গোপন করছে। এই বিষয়টা আগে জানলে এই সম্বন্ধে আমি আগাতাম না। কি ব্যাপার, আমাকে দেখে সব চুপ হয়ে গেল কেন? এই সম্বন্ধ আর আগাবে না। কেন? প্রবলেমটা কোথায়? মেয়েদের টাকা কম? ওসব কিছু না। মেয়ের চরিত্র খারাপ নাকি আগে বিয়ে হয়েছিল? হ্যাঁ, মেয়ের আগে একটা বিয়ে হয়েছিল, ওরা আমাদের কাছে গোপন করেছে। আমি তো এখানে কোনো প্রবলেম দেখছি না, তোমাদের প্রবলেমটা কোথায়? নেক্সট টাইম যদি আমার বিয়ের ব্যাপারে কোনো কথা বলো, খুব বেশি খারাপ হয়ে যাবে। তোমার বোনের দায়িত্ব আমি আর নিতে পারবো না। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? ছেলে পক্ষ জানা গেছে যে তার আগে বিয়ে হয়েছিল। কেন করলেন আপনি এরকম? আমি তো বিশ্বাস করে আপনাকে সবকিছু বলছিলাম, তাই না? আপনি বিশ্বাসটা ভেঙে দিলেন আমার। আপনার জন্য আমি আমার জীবনের সবচেয়ে বড় একটা ঝামেলায় পড়ছি। আমার দুলাভাই আমার সাথে যাটা ব্যবহার করছে, আমার বোন আমার গায়ে হাত তুলতে পর্যন্ত বাকি রাখে নাই। আপনি একটু ঠান্ডা হন। আপনার জন্য আমি বাসা থেকে পর্যন্ত বের হইতে বাধ্য হয়েছি। তোমার বোন নিজের ছেলে গিয়ে বলছে তার বিয়ে হয়েছিল, সে যখন নিজের দায়িত্ব নিবে তাহলে আমাদের উপর দায়িত্ব ফেলেছে কেন? তুই কিন্তু আমার সংসারে আগুন লাগাইতেছ, আমি কিন্তু সব সহ্য করবো না। তোমরা এরকম কেন শুরু করছো আমার সাথে? আমাকে কি মানুষ মনে হয় না? আমরা মায়েরা ফেলো, তারপর আমি মুক্তি পাই। আপনি এখন কোথায়? আমি আপনাকে বিশ্বাস করছিলাম, আপনি ভেঙে দিছেন।
আমরা কি কিছুক্ষণের জন্য ভুলে যেতে পারি আমাদের বিয়ের আলাপ হয়েছিল? আমি আসলে এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না। আমি বিশ্বাস করেছিলাম আপনাকে। আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আমিও কিন্তু আপনার বিশ্বাস রেখেছি। আমি বাসায় গিয়ে হঠাৎ জানতে পারলাম যে ফ্যামিলির সবাই সবকিছু জেনে গেছে। আমি কিন্তু চুপ থাকিনি শারমিন, আমি আপনার জায়গাটা ক্লিয়ার করেছি। আমি তাদেরকে বলেছি যে আপনি আমাকে সবকিছুই আগে জানিয়েছেন, যেন তারা আপনাকে ভুল না বলছে। আপনি এখন আমাকে ভুল বুঝছেন না। আমি আপনার কোনো ধরনের সিম্প্যাথি চাই না। এবার দু চোখ যেদিকে যাবে আমি সেদিকে চলে যাব। দেখেন, আপনাকে বা আমাকে আমাদের পরিবার কেউ এই মুহূর্তে মূল্যায়ন করছে না। কারণ তারা মনে করে আমরা ইম্যাচিওর, তারা মনে করে আমরা ছোট। এখন আপনি যদি এই রাগটা ধরে বসে থাকেন, তাদের যে ভুল ধারণাটা সেটা তো সঠিক হয়ে যাবে। চলেন প্লিজ। আপু, আমি আপনার বাসার নিচে আছি, আপনি কি একটু নিচে আসবেন? শারমিন আমার সাথে আছে। নাবলা পাই গেছিস, হ্যাঁ? কি করছেন আপনি? বলতে বলো কই গেছিস? একটু থামান, একটু, আমি সবকিছু বলছি। ভাই আপনি একটু বুঝেন ওনাকে। শারমিন বাসা থেকে বের হয়ে কোথাও যায়নি, উনি আমাকে ফোন করেছিলেন। ও একজন মেয়ে মানুষ, আপনার তারপর উপর প্রেশার দিয়ে যাচ্ছে। আমাদের জায়গায় থাকলে তুমি বুঝতো। ভাই আমি মানছি আমি আপনার জায়গায় নেই, কিন্তু আমি কিন্তু বুঝি। দেখেন, আপনি আমার বড় ভাইয়ের মতো, আমি ছোট ভাই হিসেবে আপনি একটা রিকোয়েস্ট করছি। শারমিনকে আমি আপনার কাছে বুঝিয়ে দিয়ে যাচ্ছি, প্লিজ। লাস্ট একটা রিকোয়েস্ট করবো, আমি এখান থেকে চলে যাওয়ার পরে আপনি ভিতরেই যে ওনারা যাই বলুক একদম উত্তেজিত হবেন না। তুমি কিন্তু বাড়াবাড়ি করতেছো। বাবা, কোন স্কুলে পড়বো, কোন কলেজে পড়বো, কোন ইউনিভার্সিটিতে পড়বো সবকিছু তোমরা ফিক্স করে দিয়েছো। আমাকে কখনো জিজ্ঞেস করো নাই। ইভেন কোন সাবজেক্টটাতে পড়বো এটা পর্যন্ত তোমরা ফিক্স করে দিয়েছো। জিজ্ঞেস করো নাই ওটাতে আমি গুড নাকি ওটাতে আমি ব্যাড। আমি তো তোমার ছেলে, তাই না? আমাকে তো রাস্তা থেকে তুলানো নেই। আচ্ছা ভাই, আমি মেনে নিলাম তুমি আমাকে জন্ম দিছো, তুমি যা ইচ্ছা আমার সাথে তাই করতে পারো, কিন্তু এই মেয়েটার কি দোষ? বেরিয়ে যা, বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, বেরিয়ে যা। কখন অ্যাক্সিডেন্ট করলো? আপা, ভাইয়া দরজাটা খোলেন না। মিরে এত রাতে কি হয়েছে? হাসপাতালে যেতে হবে। হাসপাতালে? কার কি হয়েছে? রায়হান অ্যাক্সিডেন্ট করছে। আমাকে হাসপাতাল থেকে মাত্র ফোন করছিল। ওর ফোন থেকে আমার নাম্বার পাইছে, আমাকে যেতে হবে। তাতে চল। এখানে শারমিন নামের কেউ আছেন? আমি। আপনি একটু আসেন। বাইক আসলে অনেক স্পিডে ছিল, হঠাৎ করে দেখি রং সাইড থেকে একটা ট্রাক। আমি কন্ট্রোল করার অনেক চেষ্টা করেছিলাম, ট্রাকটা মেরে দিয়ে চলে গেল। শারমিন, আপনার জীবনে যে কারণে সবাই আপনাকে ছোট করে, আপনাকে অবহেলা করে, আপনি নিজেও নিজেকে ছোট করে দেখেন, সেখানে কিন্তু আপনার কোনো দোষ ছিল না। সেটা একটা দুর্ঘটনা ছিল। এখন মাথাটা পরিষ্কার করে একটা কথার উত্তর দেবেন, এই হাত পা ভাঙা ছেলেটাকে বিয়ে করবেন?